মেরাজে যাই খোদার হাবিবি নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ কোন এই মুসলমান জাকারিয়া পয়গম্বর চিৎকার দিবে এর আগে আল্লাহ কয় জাকারিয়া উফ শব্দ করবা না উফ শব্দ যদি করো রে জাকারিয়া তোমার রাজ্যের লোকদেরকে আমি আল্লাহ আগুনে পুড়াইয়া ভস্ম করে দেব কিংবা আমি ধ্বংস করে দেব জাকারিয়া রে তুমি উফ শব্দ করলে আমি আল্লাহর সহ্য হবে না তুমি তো আমি আল্লাহ পাকের মুহাব্বতের পয়গম্বর জাকারিয়া পয়গম্বর কয় আল্লাহ তাআলা আমার উফ শব্দের কারণে যদি গোটা জাতিকে মেরে ফেলে দাও না না আমি চাই না আল্লাহ রে করার দিয়ে আমাকে চিরে ফেলুক তবু আমার জাতির লোকেরা বেঁচে থাকুক তেমনি করে আলেমরা এই দেশের জাতির কল্যাণার্থে হামলা খাই মামলা খাই জেলখানায় যায় ফাঁসির কাছে যায় এইটা হলো দেশের জনগণের কল্যাণের জন্য ঠিক না আলেমরা যদি নিজের স্বার্থে কথা বলতো মাইর খাইতো না জেলখানায় যাইতো না ফাঁসির মঞ্চে যাইতো না আলেমদের কথা হলো জাতি জানুক সত্য বলার কারণে ফাঁসির মঞ্চে সত্য বলার কারণে জেলখানায় কারাগারে দুঃখে দুঃখে দিন কাটাচ্ছে পরিবারগুলি আরো কষ্ট করছে এর চেয়ে বেশি কষ্ট পাবা জালিমরা ওই দিন কেউ তোমাদের চিৎকার শুনবে না মুসলমান ইমানদারেরা মুসলমান জাকারিয়া পয়গম্বরকে মাথা থেকে পা পর্যন্ত খরাত দিয়ে ছিঁড়ছে উম্মতের কল্যাণের জন্য উফ শব্দ করে নাই নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না একটাই কাছে জাকারিয়া নবী করাতে হে তার মাথা সিঁড়ি রে ঠিক কিনা বলেন আরে দেহ হইল দুই টুকরা তিনি উফ শব্দ করে না প্রেম তো মরে না নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ কোন না আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর হেঁটে যেতে প্রিয় নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ সুবহানাল্লাহ পড়েন মুহতারাম হাজিরিন আল্লাহর ওলি রাবিয়া বসরি যখন তিনি বসরা থেকে যখন মক্কা মদিনায় গেলেন মক্কা মদিনায় গেলেন কিন্তু উনি পা দিয়ে হাঁটে না বাচ্চারা যেমনে হাপুর কারে ওইভাবে হাপুর কারে যেটা শুদ্ধ ভাষা বইয়ের ভাষা বলা হয় হামাগুড়ি দেয় হাজিরা জিগায় ও রাবিয়া রাবিয়া অর্থ হচ্ছে চতুর্থ নাম্বার ওনার বোন ছিল তিনটা রাবিয়া বসরি যখন যেই দিন জন্মগ্রহণ করলেন তার বাবা বললেন আমার মেয়ে হলো তিনটা আমার রাবিয়া হলো চতুর্থ নাম্বার এই জন্য বলা হয় রাবিয়া মানে হচ্ছে চতুর্থ নাম্বার চতুর্থ রাবিয়া বসরি মক্কা মদিনায় যায় ভালো করে কান লাগার মক্কা মদিনায় যাওয়ার পথে রাবিয়া বসরির একটা গাধা ছিল গাধার পরে তিনি খাবার পানীয় কিছু মাল সামান নিয়ে যখন রওনা করলেন বসরার দিকে বসরা থেকে যখন রওনা করলেন বসরা থেকে মক্কার মাঝামাঝি যখন পৌঁছলেন তার গাধাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়
রাবিআ বসরি বললেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তুমি আমার গাধাটারে মেরে ফেলে দিলা রে মাওলা। ও পরওয়ারদিগার, তোমার হুকুম ছাড়া তো আমার গাধাটা মরে নাই, কারণ জীবন দেওয়ার মালিক তুমি, মরণ দেওয়ার মালিক কে? তুমি আমার মালিক মাওলা, তুমি আমার রব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। পুত্র স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা, মাওলা গো মাওলা। পুত্র স্বজন ধন গরিমা সবই তোমার দান মহিমা, তবু কেন আমার আমার, তবু কেন আমার আমার, তবু কেন আমার আমার, জোড়ে কলরব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব, তোমার হাতে জীবন মরণ, তোমার হাতে সব। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহু ফাহুয়া হাসবুহু। রাবিআ বসরি কি বলে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ও আল্লাহ, গাধা মরছে মরছে, তোমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা হয়ে গেলাম। কতগুলা লোক আসিয়া বললে, রাবিআ তোমার গাধাটা মরল, তুমি কেমনে মক্কায় যাবা? আমাদের কাছে বলো, আমরা সাহায্য করব। রাবিআ কয়, আমি তোমাদের উপরে তাওয়াক্কুল করি না, তাওয়াক্কুল করি একমাত্র কার দরবারে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি আমার মাওলার উপরে তাওয়াক্কুল করি। আল্লাহ বললেন, যে বান্দা বান্দী আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তার কাজ কর্মগুলি কল্যাণময় করার জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হবেন কে? বলেন কে? ভরসা করবেন কার উপরে? কোন বাবার উপরে না, কোন ভণ্ড পীরের উপরে না, তালা বাবা খাতা বাবার উপরে না, ভরসা করা লাগবে আল্লাহর উপরে। কথা বলে ঠিক না? সন্তান দেওয়ার ক্ষমতা কার? তাহলে ভরসা কার উপরে? কত বাবার দরবারে যায় সন্তান দিতে না, না আমি বিয়ে করলার পরে বাচ্চা হয় না, কত মানুষ কত কথা বলল। আমি তখন বললাম, একটা কথা শুনে নাও, আল্লাহ পাক ঈসারে বানাইছে বাবা সারা। বাবা আদম মা হাওয়ারে বানাইছে, বাপও লাগে নাই, মাও লাগে নাই। যে আল্লাহ মা সারা বাপ সারা বাবা আদম হাওয়ারে বানাইতে পারে, ওই আল্লাহর ক্ষমতা আমার সন্তানও দিতে পারে। আমি কোথাও যাব না, ভণ্ড কবিরাজ নয়, ভণ্ড দরবার নয়, আমি তাওয়াক্কুল করলাম আল্লাহর উপরে। ঠিকই আল্লাহ পাক আমারে দুইটা কলিজার টুকরা আল্লাহ দিয়া দিছে। আমারে দিলে তোমারে পারতো নাকি রে? আল্লাহ আমারে যদি দেয় তোমাকে দিবে না, করে তোমার ইমানে গলদ। আমি একমাত্র মাওলার উপরে তাওয়াক্কুল করে বসে আছি। রাবিআ বসরি কয়, ও হাজিরা, আমি তোমাদের উপরে তাওয়াক্কুল করি না, আমি আমার মাওলার উপরে তাওয়াক্কুল করি। তোমরা চলে যাও। সবাই চলে গেল। রাবিআ বসরি এবার হাত তুললেন আর বললেন, আল্লাহ জীবন তুমি দাও, মরণ তুমি দাও, তুমি তো ভালো করে জানো আমি মক্কার কাবাঘর তাওয়াফ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমি মদিনায় নবীর রওজা জিয়ারত করব। সুবহানাল্লাহ বলেন।
যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর রাবিয়া বলছিলেন আল্লাহ জীবন তুমি দাও মরণ তুমি দাও তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম গাধাটারে বাহন হিসাবে নিয়ে নিলাম কিছু খাবার পানীয় নিয়ে নিলাম প্রতিমধ্যে মরুভূমি আর মরুভূমি আল্লাহ ও আল্লাহ আমি তো তোমাকে খুশি করার জন্য তোমার বাইতুল্লাহ যাচ্ছিলাম তোমার হাবিবুল্লাহর রওজায় যাওয়ার জন্য আল্লাহ রওনা করলাম গাধাটারে তুমি তো মারলা আমি তো দুনিয়ার কারো উপরে ভরসা করি না ও মাওলা আমি তোমার উপরে ভরসা করি এই দোয়া করে করে মুনাজাত শেষ করতে দেরি রাবিয়া বসের মৃত গাধাটা জীবিত হতে দেরি হয় নাই দেরি হয় নাই কারামাতে আউলিয়া ওয়া হাক্কুন আউলিয়াদের কারামত সত্য আউলিয়াদের কারামত হক্কানি পীর আছে বাংলাদেশে হক্কানি আলেম আছে হক্কানি পীর ওই ব্যক্তি যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু ভণ্ড পীর দেওয়ান বাগিরি মতন না রাজার বাগিরি মতন না কুতুব বাগিরি মতন না আত্রসির মতন না মাইজ ভান্ডারের মতন না হক্কানি দরবার আড়াই বাড়ি দামতে সোনা কান্দা না গাছ ফুরফুরা সরসিনা চরমনে ওজানি যারা এক একটা মাদ্রাসা বানাই রাখছে প্রতি বছর হাফেজ কারি আলেম মুফতি মুহাদ্দিস বের হয়ে যায় ঠিক না আমার বাবারা কারামাতে আউলিয়া ওয়া হাক্কুন আউলিয়াদের কারামত কথা কয় না আউলিয়াদের কারামত কিন্তু আব্দুল কাইয়ুম মিয়াজি হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে বলে না ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে এদেরকে চরম ধুলাই করি দুনিয়ার হামলা মামলা ভয় করেন আব্দুল কাইয়ুম মিয়াজি মাজার পূজারীরা কয়দিন হামলা মামলার ভয় দেখাইছে আমি বললাম আমি মামলা জন্ম দেই তোরা জানিস না আমার কতটুকু হাত আছে কিন্তু আমাকে যদি বাধ্য করো রাতের বেলা বউ লইয়া ঘুমাইতে পারতি না এমন অবস্থা করে ছেড়ে দিব টের ভাবনা তুমি আমি কাটা না ভদ্র আচরণ করলে দুর্বল ভাগ্য না ভদ্র আচরণ করলে দুর্বল ভাগ্য না আমাকে মামলার হুমকি দাও কয়দিন আগে কালকা এক লোকে কয় আমরা 4 তারিখ না হইলে আপনার দৈরে লইয়াইয়াম পরে কুমিল্লাতে ওই যে মেইন জায়গা তখন নাম্বার দিয়ে দিছি স্যার খাওয়া শুরু করছে বেড়া কয় আব্দুল কাইয়ুম মিয়াজি বলে কুমিল্লা ঢুকতার তো না তুই বলে কইছ না স্যার কুমিল্লা কইছি বেড়া আব্দুল কাইয়ুম মিয়াজির একটা ফসম ছিলার ক্ষমতা নাই বেড়া তোর চাকরির 12টা বাজে না স্যার চাকরি খাইয়েন না স্যার চাকরি খাইয়েন না এই আপনারা মাহফিল করবেন পুস্তার করবেন ভালো কথা বক্তারা জানাই তৈব না বক্তারা না জানে পুস্তার করে এমন ধোঁকাবাজ আছে না নাই এ বক্তা প্রতারক না এমন মাহফিল কমিটি প্রতারক আছে যে প্রতারকটা আবু তুহা আপনাদের উপর আক্রমণ করে এরপর তারেক মনোয়ার পিএসের উপর আক্রমণ করে আরবি হাবিবের উপর আক্রমণ করে ওই প্রতারকগুলোকে আগে শায়েস্ত করা লাগবে বক্তা কেন না পারলে বক্তারা দাওয়াত দেস কিরে তোরে কই শীতেল মাইকে দাওয়াত দিতি যে আমার দাওয়াত দাও কথা কোন না কেন মাহফিল কমিটি যখন হঠাৎ বেলা হুজুর মাহফিল হইতো না তখন আমরা বক্তারা ঠিকই মাইনা নেই কথা কোন ঠিক না আমাদের যখন অসুস্থ হয় মাহফিল কমিটি মানতে রাজি না হুজুর আপনি আইয়া বইয়া থাকেন কয়েকদিন আগে আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেখেছেন আমার পরিণতিটা কি এখনো অসুস্থ অবস্থায় কিন্তু কথা বলতেছি ডাক্তার বলছে ইমার্জেন্সি আপনাকে 10 দিন বিশ্রাম নিতে হবে মাহফিল কমিটিতে বোঝানো যায় না আমরা বক্তারা মাহফিল কমিটিকে অনেক স্যাক্রিফাইস করি কিন্তু অনেক মাহফিল কমিটি বক্তাকে স্যাক্রিফাইস করে না কথা কোন না কেন গতকালকে অসুস্থ শরীর নিয়ে আমি গাজীপুর গেলাম জামালপুর কালীগঞ্জ থানা জামালপুর ইউনিয়ন পরিষদের এই জায়গায় মাহফিল হয়েছে 8 দিন ব্যাপী তাফসীর মাহফিল
আমাকে ওয়াদা করে নিল। ওয়াদা করে নেওয়ার পরে বিদায় করার সময় হুজুর আপনার লোক এমন কথা হইছে না, কত বড় তাজা মুনাফিক দেখেন, সে কথা বলেছে আমি রেকর্ড করে রাখছি। চিন্তা করেন, ওরে বাবারে, বক্তা একদিন মিস করে দিলে আরেবারে বক্তা 14 গোষ্ঠী উদ্ধার করে। এ ভাই, আমরা বক্তা হইছি, আমরা আলেম হইছি, কিও আমরা কি বিপদ নাই, অসুস্থতা নাই? না, এরা মনে করে বক্তা হয়েছে অসুস্থ হইব কা? কিন্তু আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, সূরা আনকাবুতের তাফসীর, আল্লাহর নবী কয় যার ঈমান যত মজবুত আল্লাহ তত পরীক্ষা নিবে। যার ঈমান যত মজবুত, আর মজবুত পরীক্ষা দেওয়ার জন্য আলেমরা জেলখানায় যায়, ফাঁসির কাস্টে যায়, নির্যাতিত হয়, হামলা মামলা পর্যন্ত খায়। এটা ঈমানি পরীক্ষা। আপনি ঈমানের প্রতি যত অটল থাকবেন, আপনাকে আল্লাহ পরীক্ষা করবে রোগ দিয়া, বিপদ দিয়া, সন্তান দিয়া, সন্তান না দিয়া, গরিব বানাইয়া, ধনী বানাইয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। ওয়াদাকার আল্লাহকে কেন পরীক্ষা করে অসুস্থ বানাইয়া জানো? আমি সম্পদ দিয়া, সন্তান দিয়া, স্ত্রী দিয়া, পরিবার দিয়া আমি কেন পরীক্ষা করি জানো? আমি দেখি তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। সুবহানাল্লাহ বলেন। তুমি জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা সূরা আনকাবুতের মধ্যে আসছে, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বললেন, মানুষ কি মনে করে ঈমান এনেছি বলে আমি আল্লাহ ছেড়ে দেব না কিনা? আমি কি আল্লাহ পরীক্ষা করব না ও জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, অবশ্যই পরীক্ষা করবেন। ওয়াদা কার? কথা কয় না, কথা কয় না, ওয়াদা কার? মুসলমান ইমানদারা, ওয়াদা আল্লাহর। এ মুসলমান, আল্লাহ পরীক্ষা করবেন, এই করবেন। ওয়াদা কার? আল্লাহ পরীক্ষা করে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন? পরীক্ষা করে জান্নাত দিব। মসজিদে দান করতে কার ভালো লাগে? মাদ্রাসায় দান করতে কার ভালো লাগে? কোরআনের মজলিসে দান সদকা করতে কার ভালো লাগে? যার ভালো লাগবে, যে দিবে সে নবীর লোকে জান্নাতও থাকবে। সুবহানাল্লাহ কোন না? মুসলমান ইমানদাররা, বাবারা, ভাইয়ারা আমার, আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবেন। মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসলমান, ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহর ওলিরা সত্য, ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করলে আমি মিয়াজি ছাড় দেয় না। মামলার ভয় দেখায় লাভ নাই। কত মামলার ভয় দেখাইছে, হিসাব সারা কত মামলার ভয় দেখাইছে। এ মুসলমান, কলিজার মুসলমান, অসুস্থ হয়ে তিতাসস্থানে প্রোগ্রামে গেলাম, কলাকান্দি, অসুস্থ হইয়া প্রোগ্রামে গেছি। চেয়ারম্যান সাহেব খুশি হইয়া কয়, হুজুর হাদিয়া দিলাম আইলে 40, জান 48,000 দিয়া দিলাম, আপনি যে আইছেন। সুবহানাল্লাহ কোন? আর কালকে অসুস্থ শরীরে গেছি, 3 ভাগের 1 ভাগও দিছে না। তোরে না ফাললে ওয়াদা করলি কি রে? বক্তা মাহফিল রে কেনা গেলে বক্তা মুনাফেক, আর বক্তার লগে কমিটমেন্ট যে কমিটি ঠিক রাখছে না, কমিটিকে মুনাফেক না? কথা কন না কেন? মুনাফেক না? কথায় কথা মিথ্যা বলা মুনাফেক, ওয়াদা খেলাপ করা মুনাফেক, আমানতের খেলাপ করা মুনাফেক। কথা কন ঠিক কি না? এই জন্য আমি কুমিল্লা জেলা প্রোগ্রাম দেই। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা আমার ভালো লাগে। এটি কলিজার মানুষ, কইয়া কম দিলে কইয়া কম দেয়, কিন্তু কইয়া কম দেয় না। আমি দেখেছি কুমিল্লা জেলাতে যতটি প্রোগ্রামে অসুস্থ হয়ে গেছি, আমাকে বাড়া দিছে, হুজুর আমরা না আইলে পারতেন, আমরা জোর করে আনতে পারতাম না, আইসেন যে যান, এটা বাড়াই দিলাম। আমি কেন বললাম? যেটা সত্য এটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা এটা মিথ্যা বলতে হবে। কথা কন ঠিক কি না? এই জন্য কুমিল্লা জেলা 57টা প্রোগ্রাম দিছি, আলহামদুলিল্লাহ। কোন? কুমিল্লা জেলা 57টা প্রোগ্রাম। আজকেও আরো কয়টা প্রোগ্রাম আছে নেওয়ার জন্যে। তো চিন্তা করছে দূরের প্রোগ্রাম ক্যান্সেল করে আমি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম দেবো, আর ঢাকার আশেপাশে জেলাগুলোতে কি করবো? দূরে গিয়ে স্টেজেতে নামার পরে কমিটির লোক পাই না। 18 ঘন্টা জার্নি করে গেছি, কমিটির লোকের খবর না, স্টেজে থেকে নামছি, কমিটির লোক নাই। আমি কই এই মুনাফিক মাহফিল করে হেদায়েতের জন্য, এখন তে নিজে ওই হেদায়েত নাই। এই জন্য আমি কুমিল্লা মাহফিল দেই বেশি, ব্রাহ্মণবাড়িয়া মাহফিল দেই বেশি, আর ঢাকার আশেপাশে জেলাগুলোতে। মুসলমান ইমানদাররা, সম্মান না করতে পারলে দাওয়াত দাও কেন? তুমি কি জানো না একজন আলেমকে সম্মান করা গোটা জাতিকে সম্মান করা? নবী কয় যে আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীকে সম্মান করলো, যে একজন আলেমকে খাওয়ায় সেজন্য আমার নবীরে খাওয়ায়, আর যে একটা আলেমকে হত্যা করবে সেজন্য গোটা পৃথিবীর মানুষ হত্যা করলো। বিনা কারণে কত আলেম ফাঁসির মঞ্চে চলেছে। আজও আলেমরা জেলখানায় উম্মতের উপকারের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য। এই জাকারিয়া নবীরে যখন করাত দিয়া ছিটতাছে, করাতরা যখন মাথাত লাগছে, আসতে বাজান এই কোরআনে মাহফিলে ডিস্টার্ব দিবেন না, এটা 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 অভিশাপ লেখা হবে।
আল্লাহ নিজে কইছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কি মনোযোগ দিয়ে শোনো, এখানে কথা বলা চলবে না, আমি বক্তা। এখন আমার বাবারা ভাইয়ার আমার খারাপ লাগতেছে না? আপনারা মনে খারাপ লাগতেছে? হক কথা শুনতে যাদের মজা লাগে, নবী কইছে ঈমানদার। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান, ভালো করে মনোযোগ দেন। মনোযোগ আছে না নাই? কি কথা বলতেছিলাম কোন তো? জাকারিয়া পয়গম্বর, এই তো মাশাআল্লাহ মনোযোগ আছে আলহামদুলিল্লাহ কোন। কোরআন দিয়ে যখন মাথা চিরল রে জাকারিয়া পয়গম্বর, শব্দ করার আগে আল্লাহ কই জাকারিয়া উফ শব্দ করবা না। কেন রে উফ শব্দ করব না রে আল্লাহ? আল্লাহ কয় জাকারিয়া রে তুমি উফ শব্দ করলে আমি আল্লাহর সহ্য হবে না। আরে জাকারিয়া তুমি তো আল্লাহর পয়গম্বর, আমার বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহর জন্য পাগল, কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছে, রূহুল্লাহ, যিনি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করেছে, হাবিবুল্লাহ, যেই আল্লাহ আমার নবীর জন্য পাগল, যেই আল্লাহ আমার নবীর জন্য পাগল, যেই নবী আল্লাহর নিকটস্থম বন্ধু, এমন বন্ধু রে, কলিজার বন্ধু, এমন বন্ধু রে, যেই বন্ধুরে রাতের আধারে কিছু অংশে আমার আল্লাহ আরশে আজিমে মেরাজে নিয়ে গেছে। মুসলমান ইমানদাররা রে, বলছিলাম রাবিআর বসরির কথা মনে আসেনি? রাবিয়া বসরি এই কথা বলতে দেরি রে, দোয়া করতে দেরি, মৃত গাদা জীবিত হইয়া গেছে গা। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। শাহজালাল শাহ আব্দুল কাদের জিলানী মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, এরা সত্য, এরা সত্য, হক্কানি আল্লাহর ওলিরা সত্য। কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের নাম নিয়ে যারা ভণ্ডামি করে, উরুসের নাম দিয়ে যারা ভান্ডারি গান বাউল গান সাজায়, বোঝা লাগবে এরা নবীর আশিক নয়, এরা শয়তানের আশিক। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরি মক্কা মদিনায় যায়, মদিনায় যাইতে ভাল লাগেনি, কিন্তু আমার দেশও কি কয়, তিতাসে বাহাসিল কাল্লা, তিতাসে বাহাসিল জান্নাতের দলে ওইটা করু পুরা ছিল, কি মহিমা জানি কেল্লা হারে। আর আব্দুল কাইয়ুম মিয়াজি কয় কেল্লা মহিমা জানে না, মহিমা জানেন কে? জোরে কোন কে? আবার কয় আয়া শাগা তাহলে তাহলে নৌকায় যাইম কেল্লার দরবারে। তুই কেল্লার দরবারে যাবি কি করতি? গাঞ্জা খাইতি? হে মুসলমান ইমানদারেরা, তুমি কেমন আশিক হইলা, তুমি কেমন আল্লাহর বান্দা হইলা? আজান দেওয়ার পরে তোমাকে যেই ঈমান ঘর থেকে মসজিদে নিতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারে না। সারা দেশের বাবার দরবার ঘুরতে পারবা, জান্নাতের মুখ দেখবা না। আজান দিলে মসজিদে যায় না, তো বাবার দরবারে যেতে ঘুরেতে। আরে বাপরে, দেওয়ানবাগি রাস্তা না কদিন আগে বগার বাজার ময়মনসিং সামনের স্টেশনে, বাবারে বাবা, প্রায় 4-5 মাইল এরিয়া পর্যন্ত বাস গাড়ি জাগাও না, বিশ্ব আশেকে শয়তান দেওয়ানবাগি লেখছে। বিশ্বকে আশেকে, আমি বিশ্ব আশেকে রসুল না, বিশ্ব আশেকে শয়তান ডিগ্রেড। কথা কয় না? কথা কয় না? তুমি বাবার দরবারে যাইবা কেন? তুমি তো আমার মতন এটা গাইলে পারতা। ছোট সময় আমি নাতে রাসূল বেশি গাইতাম, যার কারণে এমন দিন থেকে ছোট সময় গাইতাম, প্রতিযোগিতা দিতাম যত জায়গায়, জেলা পর্যায়ে বলেন, জাতীয় পর্যায়ে বলেন, পুরস্কার আমার থেকে কেউ নিতে পারে নাই। ফার্স্ট পুরস্কার নিতে পারে নাই। নবীর প্রেমে গান গাইতাম, নাতে রাসূল গাইতাম, কোরআন তেলাওয়াত করতাম, হামদ বাড়ি তালা করতাম। আমি তো জীবনে জানতাম না আল্লাহ মক্কা মদিনায় নিবে। ঠিকই এই বছর আমার আল্লাহ মক্কা মদিনায় পুরাটা ঘুরে আল্লাহ দেখার তৌফিক দিছে। সুবহানাল্লাহ কইতেন না? পুরোটা বলতে 70টা জায়গায় ঘুরছি, পুরা কি শেষ করুন যাইব? কিন্তু অর্থাৎ মক্কার এরিয়া, মদিনার এরিয়া আলহামদুলিল্লাহ ঘোরার তৌফিক কে দিছে? জোরে কোন কে দিছে? মুসলমান ইমানদারেরা রে, মুসলমান ইমানদারেরা ভালো করে মনোযোগ দেন। রাহমাতুল লিল আলামিন, মুসলমানদের নবীর প্রেম কারে কয়? নবীর প্রেম ছিল সাহাবীদের মধ্যে কোনো ভণ্ডামি ছিল না। কথা কহ,
নবীর প্রেম ছিল তাবেঈদের মধ্যে কোনো ভণ্ডামি ছিল না। নবীর প্রেম ছিল ইমামদের মধ্যে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার মধ্যে নবীর প্রেম কম ছিল না। 2 হাত ফিসুরা দিয়া বাম দিয়া রাখছে, ডিসকানেক্ট হয়ে গেছে রে, তবু দিনের কথা বলা বন্ধ করে নাই, জালিমের সামনে মাথা নত করে নাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যেমন তে গাইলে এটা গাইতে পারতো, দাদা পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আয় হায় ছেড়ে দে নৌকায় আমি। মুখটা লড়ে না ভাইজান, বিশ্বকাপ খেলা দেখতে মনে ভূতা হয়ে গেছে না। জোরে কোন জবানটা লড়াবেন দিল থেকে কোন আল্লাহ লয়ে যাবো গা মক্কা মদিনায়, কখন জানি বোটের হইতে না, আল্লাহ টান দিলে লয়ে যাবো গা। সুবহানাল্লাহ। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ তার বন্ধু তাহার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হায় হায় হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। হাদা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি, হায় হায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মুসলমান ইমানদাররা, এই রাবিয়া বসি মক্কায় হামাগুড়ি দিয়ে যায়, মদিনায় যায় রে হামাগুড়ি দিয়ে যায়। রাবিয়া বসরে জিগায় বান্দি রে, এ আল্লাহর বান্দি পাও কি সমস্যা? কয় না পাও সমস্যা নাই, শরীর দুর্বল, কথাও না, হামাগুড়ি দিয়া যাও কেন? রাবিয়া বসি আল্লাহর বান্দি কয়, আল্লাহর বান্দি কয় এ হাজিরা রে, আমি শুনছি রে আমার নবী কদম মোবারক লাগাইয়া মক্কায় জিয়ারত করছে, আমার নবীর কদম মুবারক মদিনার আনাসে কানাসে পড়ছে, মক্কার আনাসে কানাসে পড়ছে। এই জন্য যেই মাটির মধ্যে আমার নবীর কদম মুবারক লাগছে, ওই মাটির মধ্যে আমি রাবিয়া বসরি পাও কেমনে লাগাবো? আল্লাহু আকবার। ওই মক্কায় আল্লাহ কয় জিবরাইল যা মক্কায়। কেন নবী মক্কায়? জিবরাইল তুই যাইবি মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে নবীর হিজরতের পূর্বে। সূরা কাহাফ 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম হিজরতের পূর্বে যখন মক্কায় ছিলেন তখন এই সূরার আয়াতটা নাজিল হয়, এই সূরাটা নাজিল হয়। এই সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ কয়, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব। আরো জোরে কম। জান্নাতুল ফিরদাউস এটা কেমন জান্নাত? আসেন এই আয়াতের ব্যাখ্যাই যাই। ব্যাখ্যাই হলো তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। নবী আমার ডেকে বলে, এ আবু হুরায়রা, জান্নাত যখন চাইবি রে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস চাইবি। কারণ কি? কারণ কি? কারণ হলো এই সূরা কাহাফের 107 নম্বর আয়াতের এটার ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 3টা কথা আসছে। নাম্বার 1, আল্লাহ পাক নিজ হাতে জান্নাতুল ফিরদাউস বানাইলেন। দ্বিতীয় নাম্বার, বাবা আদমের দেহ মোবারক আল্লাহ নিজ হাতে বানাইলেন। তৃতীয় নাম্বার, মুসা কালিমুল্লাহর উপর তাওরাত কিতাব আল্লাহ নাজিল করলেন নিজ হাতে লেখা। আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আসেন জান্নাতুল ফিরদাউসের কথা আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ কোন। এই জান্নাতুল ফিরদাউস
আল্লাহ সবাইকে দিবে না, সবাইকে দিবে না। কাদেরকে দিবে? যারা ইসলামের জন্য কষ্ট করে, কষ্ট কইরা মসজিদ নির্মাণ করে, কষ্ট কইরা মাদ্রাসা নির্মাণ করে, কষ্ট করে কোরআনের মাজমান আয়োজন করে, কষ্ট করে ইকামতের দ্বীনের আয়োজন করে, কষ্ট করে তাবলীগি দাওয়াতি কাজ করে। আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন, যেই জান্নাতে আমার নবী থাকবে। নবী যেই জান্নাতে থাকবে ওই জান্নাতে যাইতেন চাননি বাজান? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। আহারে নবী থাকবো ওই জান্নাতে। নবী আমার ডেকে বলে, এ বাহারা, যেই জান্নাতে আমি থাকবো, নবী কয় যে জান্নাতে আমি থাকবো ওই জান্নাতের জন্য দোয়া করাবো হুরায়রা। কেন? নবী আলাইহিস সালাম বলেন, ওই জান্নাতের স্বাদ হলো রে আরশে আজিম। সুবহানাল্লাহ। আরশে আজিম জান্নাতের স্বাদ। আচ্ছা, ছাদ দেখবেন বাসা বাড়িতে গেলে অনেক জায়গায়, অনেক শহরে ছাদরাতে এমনভাবে সাজাইছে, গোলাপ ফুল দিয়া, বেলি ফুল দিয়া, ঠিক না? বেলি ফুলের গাছ লাগায় না ছাদের উপরে, এরপরে আবার লেচু গাছও লাগাইছে, আপেল গাছও লাগাইছে, কি সুন্দর ও ছাদরা সাজাই রাখছে। এই জান্নাতের ছাদ হইল আরশে আজিম। যে আরশে আজিমের মধ্যে বইসা আল্লাহ পাক তার নবীর লোকে মেরাজের রাইতে প্রেমের আলাপ করছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, এ মুসলমান রে, এই মেরাজের রাতে আমার নবীর সাথে আমার মাওলার কথা হয়, আমার মাওলার সাথে আমার নবীর কথা হয়। সুবহানাল্লাহ কোন? কি কথা হইছে আজটা কোয়া সম্ভব না। একটা কথা বলি, নবী আলাইহিস সালাম আল্লাহ রে, মাবুদ রে, তুমি বলছো রে মাওলা, হে মাবুদ, ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুন থেকে তুমি বাঁচাই দিছিলা, কিন্তু আমার উম্মতের জন্য তুমি কি করছো? সুবহানাল্লাহ কোন? নবীর টেকনিক দেখছেন কেমন জ্ঞান। তাফসীর কিতাবের মধ্যে লেখে, গোটা মাখলুকাতকে আল্লাহ যত জ্ঞান দিয়েছে, আমার নবীকে এর চেয়ে কোটি কোটি গুণ জ্ঞান, ইলম, বুদ্ধিমত্তা আল্লাহ তার রাসূলকে উপহার দিয়েছে। দেখছেন নি? নবী গিয়া আল্লাহ প্রেমের আলাপ করতেছে, মেরাজের রাইতে কথা বলতেছে, কথা বলার ফাঁক দিয়ে নবীকে আল্লাহ, আপনি তো ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছেন, তো আমার উম্মতের জন্য কি ব্যবস্থা করলেন? সুবহানাল্লাহ কোন? দেখছেন নি? নবী উম্মতের জন্য মেরাজে গিয়ে আবার রাসূল উম্মতের কথা ভুলে নাই। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ নমরুদের জ্বালানো আগুন থেকে বাঁচায়া দিলাম, আর আপনার উম্মতের মধ্যে নামাজের যারা হেফাজত করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ হেফাজত করব। ও দূর থাক, আর কইতাম না, বাকিটি পরে। নবী কয় জান্নাতুল ফেরদাউস সাইবির আবু হুরায়রা, এটা ছাদের উপরে কোন ছাদের উপরে? আরশে আজিমের ছাদ রাখা আরশে আজিম। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু হুরায়রা, জান্নাতুল ফেরদাউস সাইবি। তাফসীর জালালাইন শরীফের মধ্যে লেখে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় নবী কয় জান্নাতের ভিতরে জামাই বউ বইয়া থাকবো। সুবহানাল্লাহ কোন? জামাই বউ বয়া কইব, কি রে এত সুন্দর পাখি উড়ে যায়? বউ কইব খাউন টাউন যাইবনি। জামাই কইব, হেতা এটা কি দুনিয়ার কুসু খেতেছে, লতে তুইলে খাই লিলি, যেটা মন চাইলে খাইতে মন ধরিতে। আরে আমার মা বোনদের কইলাম আবার রহমত আছে, আমার মা বোনেরা কিন্তু আপনার কাছে গুস্ত মাংস অর্থাৎ ইডি খাইতে বইয়াতে হয় না, কিন্তু সিজের সুটকির বটকা হইলে দুনিয়ার খানা খাইয়ালা, তারপরে বৈশা ফুটকির ভর্তা হইলে দুনিয়ার খানা খাইয়ালা, কচুর ডুগা, লাউয়ের ডুগা, মিষ্টি কুমড়ার ডুগা, ড্যাঙ্গা বুঝেন তো, ডাটা শাক, এরপরে মাইলা শাক, নারকল কি জানি নাইলা শাক নি কয় বাজান, আমার নাইলা শাক দেয়, আমি আল্লাহ রে বিষাই না দে তো খাই, আমি এটা খাইতে পারতাম না। কিন্তু আমার মা বন্ধুর কাছে জিব্বার মধ্যে কি টের দিয়েছে, বেরি নাইলা বতার ভর্তা হইলে 4 বাসন খাইতে পারে। মা বন্ধুর উপর আল্লাহর একটা রহমত আছে, ঠিক না? বত্তা, কচুর লতি ইতা দেখাই লাইতারে মাশাআল্লাহ। জান্নাতে গিয়ে কইব এত সুন্দর ফাঁকি খাওয়া যাবে না, জমি কত এটা কি বৈশা উঠকে আইছে খাইতে বললে ধরা? এটা কি কক্সবাজার লোকটা ছুটকে আইছে? কক্সবাজার গেছে অনেক ছুটকি লই আইছি, আবার চিন্তা করে রাস্তাঘাটে পুলিশে কয় হুজুর আপনি কি ব্যবসা করেন নাকি? আর কত সমস্যা না, আকাশের যত তারা, পুলিশের মামলার এত তারা। খবর আছে আমার গাড়ি যাত্রার বাড়ি আটকাইছে, আবার হতে একদিন যাত্রার বাড়ি আটকাইছে, আমার হুজুর ড্রাইভারে চুরে আইছে,
আমি কি না গতি দেখেন 60 আছে 80-তে গেছে না। হুজুর বাম্পার বেশি মোটা হয়ে গেছে, আপনার গাড়িটার বাম্পার বড় হয়ে গেছে। আমি কি বাম্পার আমি বানাইছি না, তো কোম্পানি বানাইছে। এবারে ফিসে গেছে গিয়ে হুজুর লাইটটা ভাঙ্গা, বিচারতেছে খাইতে বিল্লা। এবার আমি কি লাইটটা ভাঙ্গা ডেকে আমি ভাঙছি, আরেক গাড়ি ঠেসা খালি ঠেলা মারছে ভেঙে গেছে গা। এবার আয়াকে হুজুর গাড়ির গ্যালাসটি কালা, আমার মাঝখানে গ্লাসটি দেখেন কালা, কইলাম পিছনে কইলাম কালা, মাঝখানে গ্লাসটি কালা। আমি কি এটাকে আমি বানাইছি? হুজুর কালার গ্লাস দাও, এটা অবৈধ। আমি কি অবৈধ হলে এই দোষ আইলো কেমনে? এই দোষ আউনই তো আমরা কিনছি। গাঞ্জা ইন্ডিয়াতে আইসে দেখে তো ফুলাফানে খা, ইন্ডিয়াতে গাঞ্জা না দিয়া বা আইয়ে কিরে, মায়ানমারতে আইয়ে কিরে, আগে হেডি বন্ধ করো, কথা কণ্ঠে কিনা। এরপরে হুজুর কই যাবেন? আমি কে মাহফিল জান হুজুর, মাহফিল গিয়া কইলাম কইেন না। আমি কইতারি না, আমার জিবলা ফিসলা, মুখ ফিসলা, ঠোঁটো ফিসলা। আমি কোহানো কিতা কইয়া দিই ঠিক নাই, আমি ঠিক হেসা কথা কইয়া দিয়ে কথা কণ্ঠে কিনা। ন্যায় বিচার যদি এই দেশে থাকতো, কোরআনের সংবিধান দিয়ে যদি সত্যিকারী বিচার করা হতো, তাহলে আলেমরা জেলের বাইরে থাকতো, অপরাধীরা জেলখানার ভিতরে থাকতো। কথা কণ্ঠে কিনা, আরো জোরে কণ্ঠে কিনা। যাই হোক, আমার বাবারা জান্নাতের মধ্যে জামাই বউকে এত সুন্দর বাকি রে, খাইতাম যদি পারতাম। আমার আল্লাহ বলেন, এ জান্নাতি ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দির সামনে এই জান্নাতের পাখিরা গোনা কইরা স্বর্ণের খাংসা দিয়া তাদের সামনে হাজির করে দাও। আল্লাহ কো বান্দি উচ্চা যেমন লাগতো না, 10 থেকে 70,000 খাদেম তোমাদের জন্য রাখছি। আস্তে কোন সুবহানাল্লাহ। মহিলারা শুনলে শরম না, আস্তে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা, একজন জিগাই নবী গো, জান্নাতের মধ্যে কিতা খাওয়াইব? মাছের কলজা বোনা ফইলা খাবার। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আপনারা যারা কলজাটা খাইছেন, কলজাটা খাইলে পানির পিপাসা লাগে না? আমি কইলাম কলজা খাইলে পানির পিপাসা লাগে, এন্দা টাইট লাগে, তখন পানিটা খাইলে যে একটা মজা লাগে। সুবহানাল্লাহ কয় না? কি মজা লাগে। মাছের কলজা বোনা দিবে। ওই লোকটাকে হুজুর আচ্ছা মাছের কলজা বোনা দিব ঠিক, পানি কি তা খাওয়াইব? পানি এই আটলান্টিক মহাসাগরের পানি, ভারতের। আরে কি পানি খাওয়াইব? মুসলমান ইমানদার নবী আমার দেখে বলেন, সালসাবিল নামক একটা পানি খাওয়াইব রে, কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। ওই পানিটা খাওয়াইব। মাছের কলজা বোনা খাওয়াইব। সুবহানাল্লাহ কোন? মাছের কলজা বোনা খাওয়াইব রে, এমন কলজা বোনা খাওয়াইব, নবী কয় জান্নাতি পুরুষের জন্য 70 জন হুর গেলমান হুর আল্লাহ পাক জান্নাতে রেখে দিবে। সুবহানাল্লাহ। 70 জন বউ লাগবো নি? মুরব্বীরা কয় না, তারা চিন্তা করে যদি আজ যে বউ হুনে যে হুজুরের লোকে রাজি হইছি, তাহলে বাইক গেলে খবর আছে, আগে তরকারি লবণ দিত না, আর মহিষ কম দিত, বাড়াইয়া দিব। কারণ মহিলারা এটা সহ্য করতে পারে না। ডেগের বাপ 100 জনটা না, 1000 লোকের বন্ধ করে খাওয়াইব, জামাইয়ের বাপ দিতে রাজি না। কিন্তু জান্নাতের ভিতরে হিংসা থাকবে না। 70 জন হুর থাকবে, একজন পুরুষের অধীনে 70 জন হুর, মুমিন পুরুষের অধীনে 70 জন হুর থাকবে। সুবহানাল্লাহ কোন? আর হুরগুলি এত সুন্দর, 70 স্তর কাপড় পরবে। এই 70 স্তর কাপড়ের উপর দিয়া জান্নাতি হুরের হাড্ডির ভিতরে মজা সহকারে দেখা যাবে। হাড্ডির ভিতরে মজা দেখছেন নি? কোরবানির সময় কিন্তু আমরা ফাউডি বিচারে গরুর ফাউডি খাইতাম, বুঝলা, ঠান্ডা দিলে মজা হই। সুবহানাল্লাহ কোন না? খাসির হাড্ডির ভিতরে মজা আসেনি? আসলিয়া গত 3-4 মাস আগে আসলিয়া খুঁটলো ধরছে, হেতে খাসির গুস্ত পেয়েছে, কুত্তার গুস্ত জব কইরা। আপনি দেখবেন কুত্তার ঠ্যাং আর খাসির ঠ্যাং সেম টু সেম, এমন ভাবে তান্ডি কাটাকাটি করছে পুরা খাসির মতন। আরেকবারে ধরে লেছে করে জিব্বা কয়, এটা তো খাসির গোস্ত না। জিব্বা আল্লাহ আমার একটা জিব্বা দিছে। আহারে, কোনটা খাসির গোস্ত, কোনটা রুই মাছের মাথা, কোনটা রুই মাছ, কোনটা শিং মাছ, কোনটা বুয়াল মাছ, আল্লাহ কো জিব্বা একটা দিছি রে, এই জিব্বা সব কইতার রে। সুবহানাল্লাহ কইতেন না? বলছিলাম হাড্ডির ভাইয়া খাইতো, হাড্ডি পছন্দ। দেখবেন আমার দেশের মধ্যে আমার অনেক বাবারা অনুষ্ঠান করতে যায়, বিয়ার অনুষ্ঠান, সুন্নতে কত অনুষ্ঠান, 60 দিনে 5 দিনে 40 অনুষ্ঠান করতে যায়, গিয়া গুস্তওয়ালা রেখে ওই
আড্ডি দিস না কইলাম, নাইলে নিতাম না। এবার ওই খাইতো বই এখন 2টা কোষ করছে, আড্ডি দিচ্ছে, কথা কয় না। কিন্তু গেছে আড্ডি দিলে নিতাম না। খাওয়ানোর সময় ভাই 2টা আড্ডি, কথা ঠিক কিনা? হুজুরে মনে করেন দাওয়াত খাইতে গেছে, হুজুর আড্ডি সহকারে খায়। আমি তো কত আড্ডি চাপাই খাই লাই, মাছের কাটাও খাই লাই। কারণ কি? কারণ সায়েন্সের গবেষণা এসেছে এটি দাঁতের গুঁড়া মজবুত রাখে। কুত্তার দাঁত জীবনে ভরতে দেখতেন না, বিলের দাঁত জীবনে ভরতে দেখতেন না, মনে গেলেও পড়ে না, এটি সোয়ালের মধ্যে লাগিয়ে যায়। কারণ ওই যে হাত দিয়ে আর কাঁধা যে খায়, দেখবেন কুত্তা বিড়ালের দাঁত পড়ে না। কি তো কথা বল না কেন? হুজুরে হোটেলে বইছে, হোটেলে বইয়া তো হুজুরে আড্ডিও খাইতেছে, মাছের কাঠও খাইতেছে। আড্ডি মাড্ডি খাইয়া মাছের কাটা খাইয়া প্লেটটা 4টা খাইতেছে। আরেক ভদ্রলোক বইয়া রয়েছে, ভদ্রলোক বই আরে বাপরে বাপ, হুজুর এত খানা খা? আড্ডি খাইতেছে, এরপরে আড্ডির 2 মাথা চিবাইয়া খাইতেছে, মাছের কাটাও খাইয়া লাইতেছে। হুজুর এত খানা খায়? এই ভদ্রলোক খাইতে বইয়া বুঝেন, অনেকে মুসাম ধরে বসে নাও, চেয়ারটা এখান দাতে আতার এমনি নিয়া ডাইন হাতে বিড়িটা, বাম হাতে চাটা খাইতেছে। আর কারি বাপরে বাপ, হুজুর দেখছি এমন হুজুর দেখছি না, আড্ডিও খাইতেছে, খাইছে মারে, মাছের কাঁটাটাও সাপ পাইছে না, এমন খানা খাইতেছে। হুজুরে আবার দেখে প্লেটটা 4টা খাইতেছে, তে আবার আগে আরে বাপরে বাপ, প্লেটও 4টা খাইলাম। কিন্তু সে জানে না কোরআনিক সায়েন্সের গবেষণায় বিশ্ব ডাক্তার ছিলেন আমার নবী। নবীকে প্লেটের শেষের অংশগুলি যে চেঁচে চেঁচে খায়, তার হজম শক্তির জন্য সবচেয়ে বড় উপকার হয়ে যায়। নবীর সুন্নত যেখানে রহমত আছে, আল্লাহ বলেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান নবীর সুন্নাত তরিকায় চলবে, আমি আল্লাহ মরার আগ পর্যন্ত তাদেরকে রহম করে দেব। যেই রহমের গুণে পরিবারে বরকত হয়, যেই রহমের গুণে হায়াতে বরকত হয়, যেই রহমের গুণে জীবনের গুনাহ মাফ করে দেয়, যেই রহমের কারণে আমার আল্লাহ সফলতার দরজা খুলে দেয়। যখন সুবহানাল্লাহ। এই ভদ্রলোক আগে এসে আইয়া কয়, হুজুর কিছু মনে না করলে 2টা কথা কইতাম। হুজুর কয়, জি কম। তো হুজুর এই মানে কত হইল, আপনার এলাকার কুত্তা কি তা খায়? হুজুরের কত হয়েছে, হুজুর তার কত হয়েছে, হুজুরের যে আড্ডি আর মাছের কাটা খাইছে, তার কত হয়েছে, তো হুজুরের কুত্তা বানাইব। নাউজুবিল্লাহ কর। হ্যাঁ এক হুজুর এই আপনার এলাকার কুত্তা কি তা খায়? তো কুত্তা তো জানোই কাটা কুটা খায়, আড্ডি মাড্ডি খায়। তো হুজুরে কয়, আমগো এলাকার কুত্তা দেখছি ডাইন হাতে বিড়ি খায়, বাম হাতে চা খায়। হেতে ওখান যাইতেছে গে। হুজুরকে ভাই আপনার না 2টা কথা কইবেন, একটা হইছে আর একটা না আমার বুঝ হইছে। এতে মনে করছে হুজুর দুর্বল। এ মুসলমান ইমামদাররা, গোটা পৃথিবীর মানুষের জ্ঞান বুদ্ধি যেখানে শেষ, নবীদের জ্ঞান এখান থেকে শুরু হতো। আর গোটা দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, আলিম উলামার জ্ঞান এখান থেকে আল্লাহ শুরু করে। এতে মনে করে ভদ্র আচরণ করলে হুজুর কিচ্ছু বুঝে না। কিন্তু তারা জানে না আলেমরা দুনিয়া দিয়ে জান্নাত ক্রয় করে। ওরা জানে না যাদের টাকায় মসজিদ মাদ্রাসা হয়, ওরা জানে না যারা মসজিদে টাকা দেয়, মাদ্রাসায় টাকা দেয়, মাহফিলে টাকা দেয়, ওরা বোকা নয়, ওরা ওই টাকা দিয়ে আল্লাহর জান্নাতকে তারা ক্রয় করে। জোরে করে আল্লাহু আকবার। বেহুবের গোষ্ঠী বুঝেনি, বুঝে না তো। মুসলমান ইমানদাররা জান্নাতের ভিতরে কি জানাতে মাছের খোল যাব না, সালসাবিল নামক পানি দিব। একজন সাহাবীকে, হুজুর ঘোড়া দিবনি? ঘোড়া দুনিয়াতে কক্সবাজার সারা তো আর ঘোড়া তো উঠতেছি না, আরব দেশে সারা উডো উঠতেছি না। আচ্ছা যাই হোক, নবী রে কইতাছে জামিউ তিরমিজির হাদিস, ভালো করে কান লাগান, জামিউ তিরমিজির হাদিস। তিরমিজির হাদিসে সাহাবী দেখে বলে, আরে নবী জান্নাতের মধ্যে এত খানা দিব, বড় বালা, 70 জন বউ দিব, বড় আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল গো, জান্নাতের মধ্যে আল্লাহ ঘোড়া দিবনি? নবী কয়, তোমার মন যেটা চায় এটা আল্লাহ দিব। সুবহানাল্লাহ। তোমার মন যেটা চা ওইটা আল্লাহ দিব। তোমার ঘোড়ার দরকার, তবে হ্যাঁ আল্লাহ ঘোড়া দিবে, মনি মুক্তা জহরত খসিত ঘোড়া আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ঘোড়া দিবে রে ঘোড়া। নবী কয়, ওই ঘোড়ার 2টা ডানা থাকবো, 2টা ডানা। সাহাবীকে, হুজুর 2টা ডানা কি রে? তো নবী কয়, জান্নাতের মধ্যে যদি তোমার উড়াল দিয়ে ঘুরতে মন চায়, আমরা মন চায় না? চায় না? চায় না? কুন্ডা চড়তা মনটা চায় কোন? তো বিমান। বিমান কি
বিমান, এরোপ্লেন, হেলিকপ্টার, সুলতান। নবী কয় জান্নাতের ভিতরে যে ঘোড়া দিবে, ঘোড়ার দুইটা ডানা থাকবে, এক জান্নাত থেকে আরেক জান্নাতে উইরা উইরা যাইবা। সুবহানাল্লাহ। কোন জামিউত তিরমিজির হাদিস, জামিউত তিরমিজির হাদিসে আরেকটা আছে, নবী আমার ডেকে বলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতের ভিতরে, বিশেষ করে জান্নাতের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য 120টা দল হবে, এর মধ্যে 80টা দল হবে আমি নবীজির। সুবহানাল্লাহ। কয় না? কি বুঝলেন? নবী বলতেছেন, জামিউত তিরমিজি, নবী বলতেছেন জান্নাতীদের মধ্যে 120টা কাতার হইব, 120টা কাতার, এর মধ্যে 80টা কাতার আমি নবীর উম্মতের হবে। জোরে কম। আর বাকি 40টা কাতার অন্যান্য নবীদের মিলাইয়া জিলাইয়া হইব, কিন্তু আমি নবীর 80টা কাতার উম্মতের দল হবে। এই জন্য নবী কয় জন্ম নিয়ন্ত্রণ করো না, এই জন্য নবী কয় খাওয়ানোর ভয়ে সন্তান হত্যা করো না, কারণ একটা সন্তানকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করার 500 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করে দেয়। কিন্তু ইহুদিদের স্লোগান কি জানেন? 2000 সালের ঘটনা, 2000 সালের স্লোগান ছিল 2টি সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। 2010 সালের ঘটনা হইল 1টি সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো হয়। এইগুলা হলো ইহুদি নাস্তিক কমিউনিস্টের স্লোগান। কথা কোন ঠিক কিনা? নবী কয় খাওয়ানোর ভয়ে সন্তান হত্যা করবি। কথা কোন না কিনি? মুসলমান ইমানদাররা, নবী আমার মেয়েকে বলেন জান্নাতি হুর দুনিয়ায় যদি উকি মাইরা তাকাইতো, সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যেত, আর যদি কুদ্দুর থুতু ফালাইতো দুনিয়ায় জান্নাতি হুরদের মধ্যে যেই কোনো একজন হর, গোটা দুনিয়ার পানিগুলি দুধের চাইতে সাদা হইয়া যাইতো, মধুর চাইতে মিষ্টি হইয়া যাইতো। জান্নাতি হুর গো, জান্নাতি হুর, জান্নাতি হুর। কিন্তু আমার দেশের মহিলারা জান্নাতি হুর। আমার দেশের মহিলারা কয় হুজুর গো জামাই যদি 70টা হুর পায় আমার অবস্থা কি হইব? নবী আমার ডেকে বলেন যেই নারী পর্দা করবে, নামাজ পড়বে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, সতীত্বের হেফাজত করবে, স্বামীর ধন সম্পদ গুলো পরিদর্শন করে রাখবে, ওই নারীকে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা থেকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে মন চায় ওই জান্নাতি বান্দি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। কিন্তু একদল নারীর জন্য ফেরেশতারা অভিশাপ দেয়। কি বললাম? একদল নারীর জন্য ফেরেশতারা অভিশাপ দেয়। ওই নারী হলো স্বামীর সাথে ঝগড়া কইরা বিছানা আলাদা কইরা আরেক রুমে গিয়া ঘুমায়। আসেনিও কথা কোন আসেনি? জামার লাগে কত টুকটাক লাগছে, দরজাকে এমন ভাবে বন্ধ করে ঠাস করে আওয়াজ, জামাইকে খাইছে মারে তাই এবার ফাঁসি দিয়ালা। হ্যাঁ কথা কন না, কথা কন না। তাই ফাঁসিটা বর্ত বললে মন ধরে রয়েছে। দেখছেন নি কারবার? কোনো কিছু হইলে ফাঁসিটা মরে যায় আমরা। আসেনি আসেনি? জামাইরে ডর দেয়, খাইস দিয়া যায় আম। কথা কয় না? কয়নি কয়নি? খাইস দিয়া যায় আম। আরে বাপ রে বাপ, তুমি দেও না কাটা, আল্লাহ খাওয়াইব। তুমি মইরা গেল লাগা, তুমি যেই দেশ নাই এই দেশে বেড়াই থেকে বিয়া সারা আছে। আরে বাপ রে বাপ, তুমি তো নইলে দিয়া দেয় খাইস। আমি দেখা সংসার করে গেছি, তা আমনো কইবেন আমি দেখা তোর লইয়া খাইয়া গেছি, নাহলে জীবনে আমি সালা করলে তোর মতন বেকার মহিলার আমি বুয়াইয়া বুয়াইয়া খাওয়াইতাম না। বুঝে দেখে বলে খাইয়া গেছে, অন্য কইল করে না খাইয়া মরে গেল। রাগ করি না? আসেনি? আর কথা কই না আসেনিও? ফেরেশতারা এক লাআনাতুল্লাহি আলাই, তোর উপর আল্লাহর গজব পড়ুক। তুই জামাইটার মূল্য দিলি না, তুই স্যার জামাইটা তোর পিছে ঘুরতো। আর নবী কই কিয়ামতের পূর্বে যেই নারী চাইবে তার স্বামী তার কথা মতো চলুক, বুঝবা কিয়ামত নিকটে। কিয়ামতের পূর্বে বন্ধু বান্ধবের বুকে টাইনা নিব, মা বাপরে দূরে ফেলাই দিব, তখন বুঝবা কিয়ামত অতি নিকটে। যখন দেখবা আল্লাহ ওয়ালাদের দাম নাই, সুদ ঘুষখোর চুর চাঁদাবাজ গুন্ডা এদের দাম বেশি দেয়, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, এদের কোনো বদনাম হয় না, শুধু বদনাম রটাই আলেমদের বিরুদ্ধে। আসেনি আসেনি আসেনি? ফেরেশতারা কয় তোর উপর আল্লাহর গজব পড়ুক, তুই জামাইয়ের মূল্য বুঝলি না। তোর জামাইটা রাত দিন পরিশ্রম করে তোরে খাওয়াই তো বিল্লাহ, ঈদের সামনে কাপড় দিত বিল্লাহ, ঠিক নিও ঠিক নেই?
আমার প্রবাসীরা, ব্যবসায়ীরা, শ্রমিকরা, রিক্সা ড্রাইভার থেকে ভিক্ষুক থেকে শুরু কইরা টপ লেভেল পর্যন্ত মানুষ কষ্ট করে বড়া ভালো মন্দ খাইবো, ছেলে মেয়ে ভালো মন্দ খাইবো, ভালো মন্দ কাপড় পরবো, কথা কোনটা কিনা, কষ্ট করে বেড়া হরদারি করে তাই কি তো কথা কয়না দিই, কষ্ট করে বেড়া মাথার গাম পায়ে পালা। জামাই থাকতে গো মা মূল্য বুঝবে না, জামাই মরলে বুঝবা। জামাই আছে 7 ভাই, জামাই মরলে কেউ নাই, লাস্তি দা ফাটাই দিব, তাই আগারে ফালবি কীর্তি। আমার ভূত গেছে গা ময়রা, আমার ভাই গেছে গা ময়রা, কথা ঠিক আছে নিও। জামাইরে মূল্য দেয় না, জামাইরে মূল্য দেয় না। না আমরা তো কুটকান্দির মা বোনেরা অনেক ভালো, মাশাআল্লাহ, জামাইরে রান্না করে খাওয়ায়, ইমাম সাহেব রান্না করে খাওয়ায়, আলহামদুলিল্লাহ কইতেন না? ফেরেশতারা অভিশাপ দেয়, তোর উপরে আল্লাহর গজব পড়লো, তুমি জামার মূল্য বুঝলে না, কিন্তু তোমার জামার জন্য আল্লাহ জান্নাতে 70টা বউ রাখছে, তত্ত্বে সুন্দর সুন্দর। সুবহানাল্লাহ কন না? অনেকে কয় না, আরে দূরে বেটা তুই কিটা তত্ত্বে বালা হাতে, কথা কয় না, কনা কনা কথা কন না কেন? তুই পয়সা লাভ হইব কি? তোর মধ্যে অহংকার। গরিব মানুষ তোর তো বালা আঞ্জা দিয়া ধরে, কথা কন ঠিক কিনা? অনেক মাফুনে যায় রেস্টার জায়গা একটা গুটা করো, গরু যে রুমো তাই এই রুমো বাড়িতে মহাব্বত কারে কর। অনেক অনেক বাড়িতে যাই, টাকাও পয়সাওয়ালা তার মনটাও বড় বালা, এই হুজুরে আইব রে, এলাকায় আইব, হ্যাঁ যা একটা কাজ কর, হুজুর আমার রুমে লুই আইবি, হুজুর এখানে একটু রেস্ট নিব। এই ধন সম্পদের চাইতে দিলদারে বড় করতে হইব, আলেমদেরকে ভালোবাসতে হইব। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস এদেরকে দিল থেকে ভালোবাসলে আল্লাহ আপনার অভাব রাখবে না, আল্লাহ একবার না একবার আপনাকে আল্লাহ পাক অভাব মুক্ত করে দিবে। আমি যত বাইক লজিং রয়েছে, তত বাইক ফাউন্ডেশন করা বিল্ডিং, যত জায়গায় হুজুরা লজিং রয়েছে, খোঁজ লইয়া দেখেন, এতে গরিব নাই হন, এতে গরিব নাই হন, মজার মজার খানা খায়। বিল্ডিং থাকলে কি হয়েছে, বিল্ডিং না থাকলে কি হয়েছে, কিন্তু এত তো অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? ঘরে শান্তির অভাব নাই। নবীরে ভালোবাসছে, নবীর আমি কালামদেরকে ভালোবাসছে, তো নবীকে যে আলেমকে সম্মান করে সেজন্য আমি নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ কোন? ফেরেশতারা না কি কইব, তুমি জামার মূল্য বোঝো নাই, কিন্তু তোমার স্বামীর জন্য কিন্তু 70টা বউ রেডি আছে। যেই বউ, যেই জান্নাতি হুর তোমার মতো কালামার না, তোমার মতো সোফা কনকন মাসি ভনবন থালা জমজনিতা করে না, এক গ্রামের দরবার আরেক গ্রামও লাগায় না, এক গরুর দরবার আরেক দরবার আরো গরু দরবার লাগায় না। তোমার মতন এমন না, জান্নাতি হুরেরা হচ্ছে হিংসা মুক্ত। সুবহানাল্লাহ কও, আর জোরে কয় না সুবহানাল্লাহ। তার আর মনে হুর লাগতো না, এটা আমার দিলেন লাগবো নি, আমিন কোন জোরে লাগতো না বলে, লাগবো মিয়া কিতা করবো। সুবহানাল্লাহ কর না। এবার আমার কুটকান্দির মা বোনেরা কইব, হুজুর আল্লাহ জামাইরে 70টা করে বউ দিয়া গেছে, আমরা জানি কি হইব। আমার মায়েরা শুনুন, বুখারী মুসলিমের হাদিস, নবী কয়, যেই নারী ঈমান আনবে, নামাজ পড়বে, পর্দা করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীরে খুশি রাখবে, ওই নারীকে 70 জন হুরের সর্দার বানাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? আমার দেশের মায়েরা বেজার হওয়ার কারণ নেই। আপনি যদি নামাজ পড়েন, কোরআন পড়েন, পর্দা করেন, স্বামীর সন্তুষ্টি মন জোগাইয়া চলতে পারেন, আমার মা 70 জন সুন্দরী হুরের চাইতে আপনার সৌন্দর্য আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ কম। মুসলমান ইমানদারেরা, নবী আমার দেখে বলে, এ আদহারারা জান্নাত চাইবি রে, জান্নাতুল ফেরদাউস চাইবি। সুবহানাল্লাহ কম। এ মুসলমান, জান্নাতের ভিতর 10 থেকে 70,000 খাদেম থাকবে। সুবহানাল্লাহ কম। জান্নাতের ভিতরে সালসাবিল নামক মাছের খনি যাব না। সুবহানাল্লাহ কম। আরেকজন সাহাবী ডেকে বলে, নবী গো, ও নবী, জান্নাতের ভিতরে কি কি নিয়ামত আছে? নবী কয়, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত আছে, তোমার কোনটা দরকার? সুবহানাল্লাহ কম। তোমার কোনটা দরকার, কিতা মন চায়? এবার আমার নবী সুন্দর করে কোরআন আয়াত দিয়ে বলে দিয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা আল্লাহ তাআলার আয়াত শোনায়া দিলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, আমার বান্দা বান্দিরা জান্নাতে যাহা চাই তাহা দেবো, মনে মনে যেইটা চাইব ওইটাও আমি আল্লাহ দিয়া দেবো।
মনে মনে কই আল্লাহ জান্নাতে 70টা বউ দিছে, এরপর আমার নিজের বউ সহকারে আছে মাশাআল্লাহ, আল্লাহ পাক বউ নিয়ে থাকতাছি, বড় আনন্দ লাগতাছে। তবে আল্লাহ মনে মনে কইব জিহু থাকলে একটু সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কন না। জামিউ তিরমিজি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ কন না। মনে মনে কইব, মনে মনে বউটু আসিল মাশাআল্লাহ, ভালো সেবা যত্ন করে মাশাআল্লাহ, জিহুদ যদি হইতো, সুবহানাল্লাহ কন। লগে লগে জান্নাতি হুরেরা গর্ভবতী হইয়া লগে লগে সন্তান প্রসব করবে, সন্তান আব্বা আম্মা বলে ডাকা শুরু করবে। এই সন্তান সারা ভাল লাগে, কথা কয় না। আরে আমার সন্তান হয় না, আল্লাহর কাছে কি আল্লাহ তুমি ইসারে বাপ সারা দিছো, বাবা আদম মা আমারে বাবা সারা মা সারা বানাইছো, আমারে দিতারো না। আমার আম্মা আমারে দইরা খান দেওয়ার কয় আল্লাহ গো আমার পুত্রা আমরারে খুশি করে, তুমি আমার পুত্রে খুশি করতারো না, সুবহানাল্লাহ কর না। এ আমার মা দোয়া করে, আমার মা কয় আমার পুত্র ওলি ওলি, আমার মা কয় আমার পুত্রের লোকে যে দুর্নীতি করে গরু শান্তি নাই। আমার মধ্যে যারা দুর্নীতি করতে এখন হেরা আমার প্রধান বক্তা বানাইয়া দাওয়াত দেয়, বাতিজা তুমি নাই লইতো না, ভাই তুমি নাই লইতো না। এই হাজার হাজার লোক হওয়া শর্ত না, বক্তা যদি মন থেকে কথা বলে, মাহফিল কমিটি যদি মন থেকে ইখলাস নিয়ে মাহফিল করে, এটা কবুল হওয়া হলো আসল কথা, ঘটে কিনা। আমার দেশে বক্তা খুঁজছে, অমুক বক্তারা দাওয়াত দেয়, কত যতটি হাই হোক মানুষ হইব, আল্লাহকে তুই মানুষও তুই মাহফিল করস। আমার দেশে আরো লোক আছে কয় এ কি বক্তা আনছে, হাসায় না। আরে হাসতে মানা নাই, ফালিয়াহবাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। সূরা ফুরকান থেকে আমি তাফসীর করতেছি জামালপুর শেরপুরে, আমার আধা ঘন্টা পরে কমিটির লোক আয় হুজুর আপনি দিয়ে হাসান না। যখন কইছে আপনি দিয়ে হাসান না, তখন আমি আল্লাহুম্মা আমিন, আল্লাহ হাদিয়া আগে লই লইছি, কোনো চিন্তা নাই। আধা ঘন্টা ওয়াজ করছি সারবো, পুরা গোষ্ঠীর লেগে দোয়া করে জান্নাতে ভাড়া দিয়ে আমি আই পড়ছি। আমি হাসাইতাম বিল্লাহ ইসলাম, তে আমার হুকুম দে আমি হাসাইতাম। আমি কি কমেডিয়ান রে? আমি তো হাসাই, অনেক মাহফিলে হাসাই, তবে কম। শরীয়ত মতে যে হাসে, সত্য কথা শুনিয়া যে হাসে, কথা বুঝেন, প্রতি হাসির বিনিময়ে আল্লাহ সদগার সওয়াব তার আমল নামাই দিয়ে দিবে, সুবহানাল্লাহ কন্যা। আমার দেশে হাসেতে হিরো আলমের কমেডিয়ান দেখা, বাদাইমার কমেডিয়ান দেখা, এ যুবক এটি দেখে হাসো, কবিরা গুনাহ হবে, কুফুরি গুনাহ হবে। কোরআন হাদিসের কথা শুনে হাসো না। খুরমা লইয়া বইছে, নবী আলাইহিস সালাম খুরমাগুলি খায়, দানাগুলি আলীর সামনে রাখছে। তো নবী কয় সাহাবীরা দেখো তো আজ কেডা বেশি খাইছে, তাকায় দেখো আমার জামাই আলী বেশি খাইছে। যার সামনে দানা বেশি সে সব চাইতে খাইছে বেশি। আলীও কয় আপনারা দেখছেন আমার শ্বশুর আব্বা এমন খানা খাইছে, দানা সহকারে খাইয়া লাইছে, সুবহানাল্লাহ কইতেন না। নবীর দাঁতরি মুক্তার দানার মতন বেরিয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না। যে হাসি দেখে ফেরেশতারাও হাসি মারছে, আল্লাহও হাসি মারছে, সুবহানাল্লাহ কন্যা রে। হাসতে হইব হালাল ভাবে নাকি? বাদাইমার কাহিনী দেখে দেখে আসে, হিরো আলমের কাহিনী দেখে দেখে আসে। কয়দিন আগে হিরো আলম কবি হয়ে গেছে গা, হীরেন্দ্রনাথ হইছে। আগার লগে ফাঁসার মিল নাই, ফাঁসার লগে আগার মিল নাই, শুনছেন নি কবিতা? আমি চিন্তা করি তো কবিতা গেল, আমি চিন্তা করি কয়দিন পরে আবার মাহফিলে বক্তাগিরি করতে হয়। ওই যে সিদ্দিক সুর, তোর নাম কি? সিদ্দিক, তোর বাড়ি কই? দুবতলা। চিন্তা করেন, তে এখন মাহফিলে সভাপতি। মাহফিলের মঞ্চগুলো এটা জান্নাতের মজলিস, এটাকে কমেডিয়ান বানানো যাবে না, কথা কন না, কথা কন না, সাবধান। তো জান্নাতের ভিতরে এরা কি করবে? জিহুত না তাহলে কি ভালো লাগে? সাথে সাথে হুরুরা গর্ভবতী হয়ে যাবে, সন্তান হয়ে যাবে, সন্তান মা বাবা ডাকা শুরু করবে, সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ইমানদারেরা দেখেন তো, যাদের বাচ্চা কাচ্চা আছে দেখবেন যে ঘরে গেলে বাচ্চাটা ডাক দেয় বাবা কইয়া, কইগাটা শান্তি হয়ে যায়। আমার মা কান্দে আর কয় আল্লাহ আমার পুত্র বুঝি এমনি কান্দতো, আল্লাহ গো আমার সন্তানটা আমার দিকে তাকায়, আল্লাহ আমার সন্তানটা তার বাপ মাকে খুশি করে, আল্লাহ তুমি আমার পুত্ররে খুশি করতারো না, সুবহানাল্লাহ কইতেন না। আর এবারে হুজুর আমার উস্তাদ মরহুম গোলাম সারওয়ার সাইদি হুজুর আমার উস্তাদ, হুজুরে বলতো বাজান শোনো শোনো, এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। সন্তান না দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, সন্তান নিয়ে পরীক্ষা করবে, গরিব বানাইয়া পরীক্ষা করবে, ধনী বানাইয়া পরীক্ষা করবে, রোগ বিমার দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করবে। তুমি জানো আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করে, সুবহানাল্লাহ কোন। তো আমি কইলাম হুজুর আলহামদুলিল্লাহ, এই কথাটা শুনে খুশি হলাম।
আমি যদিও গুনাহগার, কিন্তু আল্লাহ যে আমার পছন্দ করে পরীক্ষা করে, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, এখন আমার কলিজার টুকরাগুলি এই দেখ, এখন ফোন দিছি আবার হতে ঘুমাইতেছে, আমার ওয়াইফে এখন সে ঘুমায়, তুমি আইলে এতে তোমার লোক ওইটা কথা কইব। ঠিকই, আমি গেলে আস্তে আস্তে পোশাক খুলি যাতে আওয়াজ না হয়, ফুসফাস আওয়াজ হয়। ওইটা কি স্যার আব্বা, এই যে বাবা ডাকটা কি কলজার ডাক। এ বাবা, সম্পত্তি আপনার সম্পদ না, জমি আপনার সম্পদ না, টাকা আপনার সম্পদ না। হ্যাঁ, দুনিয়া চলতে গেলে এগুলো দরকার, তবে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার সন্তান, কারণ সন্তান জানাজা দিলে কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। সন্তান, চোখ জোড়ানো সন্তান, জান্নাতীরা সন্তান পাইবনি দিবনি, কথা কয় না? আল্লাহ কইছে তো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নবী কই সাহাবী, তুমি কইছ আল্লাহ কিতা কিতা দিব, তুমি শোনো, তুমি যেটা চাইবা হেডাও আল্লাহ দিয়া দিবে, মনে মনে যেটা কইবা ওইটাও আল্লাহ পাক তোমাকে দান করে দিবে। নজলাম মিন গফুরির রহিম। তাদের প্রতিপালকের পক্ষ থেকে এটা হবে সাদর আপ্যায়ন। আল্লাহ হবেন মেজবান, তোমরা হবা মেহমান। আল্লাহ সাহাইদারি করে তোমার ঘরে খাওয়াইব। এমবিজা ভাই বোনে আপনারা নিজাতে খাওয়াইতো, হ্যাঁ বাবুর সে আসা না হাতে খাওয়াইব, কথা কয় না? মেসি আর আসা না ওরা খাওয়াইবা? আমার একটা মান সম্মান নাই? আল্লাহর নবী কয় আল্লাহ জান্নাতে মেজবানি করবে, সুবহানাল্লাহ কোন। আর জান্নাতীরা হবে মেহমান। জান্নাতের মেহমান যারা ঈমান আনে, নামাজ পড়ে। জান্নাতের মেহমান যাদের টাকা মসজিদ হয়। জান্নাতের মেহমান যাদের টাকা মাদ্রাসা হয়। জান্নাতের মেহমান যারা মা বাবার খেদমত করে। জান্নাতের মেহমান সন্তানদেরকে সুশিক্ষায় ইলমের দ্বীন শিখায়। জান্নাতের মেহমান যাদের দ্বারা কোরআনের দাওয়াতি তাবলীগি কাজ হয়, ইকামত দ্বীনের কাজ হয়, সৎ পথে থাকে, হকের পথে থাকে, এরা হবে জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানের যে কত দাম, আল্লাহ মেজবানি করে খাওয়াইব। কি মনে করেন বাজান? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? প্রধানমন্ত্রী যদি কয় কুটকান্দি যারা যারা আইসো আমি তোমার ঘরে নিজের হাতে একবেলা খাওয়ামো, আয়া ফোর আমার বঙ্গভবনে, এটা খুশি টেল্লা কইব, বাস বারা যত টেহা যাক যাই, প্রধানমন্ত্রী বলে খাওয়াইব আমার ঘরে। আর আল্লাহ পাক নিজ কুদরতি হাতে মেহমানদারি করাবে। কাদেরকে? জান্নাতুল ফেরদাউসে যারা থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ হবেন মেজবান, ইমানদার বান্দা বান্দিরা হবে মেহমান। সুবহানাল্লাহ কোন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি বালুরাশি সম, অগণিত সীমাহীন। পাপের তওবা কবুল করি নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে না যাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না,
আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত, আল্লাহ যেন দামি জান্নাত দান করে, কোন আমিন। আর জোরে কোন আমিন। জান্নাতের আরো বয়ান আছে সূরা জুমারের ভিতরে, কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় জান্নাতের বয়ান আছে, বিস্তারিত বলা সম্ভব নয় বাজান, পেটে ব্যথা নিয়ে কথা বলতেছি। যাই হোক আমার বাবারা, আল্লাহ তাআলা বললেন জান্নাতুল ফেরদাউস আমি দিব, সুবহানাল্লাহ কোন। আমার আয়াতের কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনবে নেক আমল করবে তাদের অতিথেয়তার জন্য জান্নাতুল ফিরদাউস। এতক্ষণ জান্নাতুল ফিরদাউসের কথা শুনলেন মুসলমান ইমানদাররা, নবী কয় ওই জান্নাত চাইবি যে জান্নাতে আমি নবী তোমাদের সাথে থাকবো। জান্নাতুল ফেরদাউসে আমার নবী থাকবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে ঢুকবি বের হইতে মন চাইবে না, আল্লাহকে বের হওয়া লাগবে না, যেটা মন চাই ওইটা পাইবি, যেটা চাইবা ওইটা পাইবা, সুবহানাল্লাহ কোন। এই জান্নাতুল ফেরদাউসে কারা কারা যাইব? মুসলমান যাদের টাকা মসজিদ হয়, মাদ্রাসা হয়, ইলমে দ্বীনের প্রতিষ্ঠান হয়, মা বাবার খেদমত হয়, গরিব দুঃখীদের কাজে লাগে, ইয়াতিমদের কাজে লাগে, এ মুসলমান ইমানদাররা এইরকম যারা ইমান আমলের জন্য, কোরআন প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য, ইকামত দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগের জন্য যারা কোরআন সুন্নাহর কাজে ইমান আমলের মেহনত করে, এদেরকে নবীর সাথে জান্নাত দেওয়া হবে, জান্নাতুল ফেরদাউস, সুবহানাল্লাহ।